বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও কিন্তু আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। এই কথাটা যেন আল্লাহ তাআলা আমার এবং আপনাদের সকলের হৃদয়ে গেঁথে দেন। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। কেন? যে আমাদের জীবনের যত বিচ্যুতি হয় এর প্রধানতম একটা কারণ শয়তানের ওয়াসওয়াসা। তো শয়তান আছে একটা বিষয়, আর দুনিয়াকে দিয়ে শয়তান আমাদেরকে প্রবঞ্চিত করে। আপনি বলেন না যে আমাদের জীবনে ধরেন আমরা অনেক মানুষ এরকম আছি, আমরা অনেকেই আছি এরকম যারা মনে করি ব্রিটেন আমেরিকা এরাও তো সফল, কি আরামের জীবন কাটান, মানে শুধু আরামের জীবন কাটাইলেই সফল, এটা তো সাধারণভাবেই আমরা মনে করি কি না? এই বিষয়ে আমি বহু জায়গায় বয়ান করছি। ধরেন এক লোক মাঠে খেটে খায়, আর এক লোক তার বাবা দাদার সম্পদ আছে, সে বসে বসে খায়। মানুষ কি বলবে? বলবে হা দিছে বা আল্লাহ, তার ভাগ্য দেখছো, ফায়ের উপরে পা তুলে খায়, বলে কি না? আর বলেন এটা কি ভাগ্য ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে যেটা নিজের হাতে মানুষ রোজগার করে খায়। সুবহানাল্লাহ। আর আপনার আমার কাছে হইল পায়ের উপর পা উঠে যদি খাওয়া যায়, কাজ না করে খাওয়া যায়, মুফত খাওয়া যায়, ফ্রি খাওয়া যায়, ঠিক আছে না? এটা হলো আপনার কাছে আমার কাছে মানে আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কিছু ভুল হয়ে যায় অনেক সময়। এই ভুলটা আমাদেরকে যুগে যুগে বিচ্যুত করেছে। এটা কারবালায় অনেক আমদানি মুসলমানকে বিচ্যুত করছে, এটা এখন এসব মধ্যপ্রাচ্যের শাসকদেরকে বিচ্যুত করতেছে কিনা? বলবেন কেন এরা আমেরিকারে তোয়াজ করে? কেন? বলে আমরা ক্ষমতা থাকতাম, স্যার বুঝলেন কথাটা? ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার লোভ। সুতরাং আমরা এটা বুঝবো যে আমাদের। এরপর একটা কথা হাদিস তো আমি বলতে ভুলে গেলাম, যে এই আশুরার দিনটা সম্মানিত হওয়ার বা রোজা রাখার অন্যতম একটা কারণ কি? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে তাশরীফ আনলেন, দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন এটা এমন কোন দিন যে তোমরা রোজা রাখো? তারা বলল আল্লাহ তাআলা এই দিনে আনজাল্লাহু মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন। যে তারা বলল যে আল্লাহ মূসাকে মুক্তি দিয়েছেন আর ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন, এই জন্য আল্লাহ মূসা রোজা রাখতেন, আমরাও রাখি শুকরিয়া স্বরূপ। রাসূলুল্লাহ বললেন ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমালেন যে মূসার ক্ষেত্রে, মূসার জন্য তোমাদের চেয়ে আমার হক বেশি, আমি তার বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝেন কি না? ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে এটা। এই জন্য ইসলামের সাথে, ইসলামের দায়ীদের সাথে ডিবেট করে অথবা বিবেকসম্পন্ন কোনো মানুষ যদি পড়াশোনা করে ধর্মগ্রন্থগুলা, কোনো মানুষ যদি তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চা করে, কেন সে মুসলমান হয়ে যায়? যে সে দেখে এমন একটা ধর্ম, যে ধর্ম আগের যুগের সকল কিতাবকে, সকল নবীকে এটা শামিল করছে। আমরা কি বলি? আমাদের ইমানটা কি? আমানতু বিল্লাহি কামা আরেকটা আছে না, যে আমরা কোরআন কারীমে যেটা পাই, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি, যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, নবীদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। সুবহানাল্লাহ। ঠিক আছে না? তাহলে এটা আমাদের ইসলামের সৌন্দর্য, যে মূসা আলাইহিস সালামের এই মুক্তির দিনকে রোজার দিন, শুকরিয়ার দিন হিসেবে তারা পালন করতো। রাসূলুল্লাহ বললেন মূসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক তোমাদের চেয়ে বেশি, সুতরাং আমিও রোজা রাখবো। রাসূলুল্লাহ তার উম্মতদেরকে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। এখানে